আমরা মানুষ এই পৃথিবীর প্রতিটি কোণ ঘুরে দেখার চেষ্টা করেছি। পাহাড়ের চূড়ায় উঠেছি, সমুদ্রের গভীরে নেমেছি, এমনকি চাঁদেও পা রেখেছি। কিন্তু এই পৃথিবীতে কিছু জায়গা আছে যেখানে মানুষের যাওয়া একেবারেই অসম্ভব। এসব জায়গা এতটাই ভয়ঙ্কর, রহস্যময় আর নিষিদ্ধ যে সেখানে যাওয়ার চেষ্টা করলেই হয়তো আর ফিরে আসা যাবে না। আজ আমরা আপনাদের এমনই 10টি জায়গার কথা বলবো যেখানে যাওয়ার কেবল কল্পনাই করা যায়। আর নাম্বার 1 শুনে হয়তো আপনি চমকে উঠবেন। তাই থাকুন আমাদের সাথেই এই ভয়ঙ্কর ভ্রমণে। নাম্বার 10, নর্থ সেন্টিনেল আইল্যান্ড, মৃত্যুর দ্বীপ। যদি আপনি মনে করেন আধুনিক পৃথিবীতে আর কোনো জায়গা নেই যা পুরোপুরি মানুষের থেকে বিচ্ছিন্ন, তাহলে আপনি ভুল। ভারত মহাসাগরে অবস্থিত নর্থ সেন্টিনেল আইল্যান্ড আজও যেন পাথর যুগে আটকে আছে। এই দ্বীপে বসবাসরত সেন্টিনেলি উপজাতি বাইরের পৃথিবী থেকে পুরোপুরি বিচ্ছিন্ন। তারা কোনো বাইরের মানুষ দেখলেই আক্রমণ করে হত্যা করে। 2006 সালে কিছু জেলে ভুল করে এই দ্বীপের কাছে চলে গেলে সেন্টিনেলিরা কোনো সতর্কতা ছাড়াই তাদের হত্যা করে। ভারতীয় নৌবাহিনী যখন হেলিকপ্টার দিয়ে তাদের লাশ আনার চেষ্টা করেছিল, তখন উপজাতিরা তীর ভাল্লা দিয়ে আক্রমণ চালায়। এই জনগোষ্ঠী আজও বাইরের দুনিয়ার সাথে কোনো যোগাযোগ রাখতে চায় না। তাদের জীবনযাপন আজও হাজার বছর আগের মতোই। তাই ভারত সরকার এই দ্বীপে বাইরের কারো প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছে। নাম্বার 9, স্নেক আইল্যান্ড, এক পা বাড়াতে মৃত্যু নিশ্চিত। পৃথিবীতে লাখো মানুষ আছে যারা সাপকে ভয় পায়, কিন্তু যদি আপনি এই দ্বীপে যান তাহলে সেই ভয় বাস্তবে পরিণত হবে। ব্রাজিলের উপকূলের কাছে অবস্থিত এই দ্বীপকে বলা হয় স্নেক আইল্যান্ড বা সাপের দ্বীপ। এটি পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর জায়গাগুলোর একটি। এই দ্বীপে 4000-এরও বেশি বিষাক্ত সাপ বাস করে, যার মধ্যে সবচেয়ে মারাত্মক হল গোল্ডেন ল্যান্সেড ভাইপার। এদের বিষ এতটাই শক্তিশালী যে মানুষের শরীরের মাংস পর্যন্ত পচে যায়। এই সাপ কেবল এই দ্বীপেই পাওয়া যায়, পৃথিবীর আর কোথাও না। ব্রাজিল সরকার এখানে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করেছে। কিন্তু প্রশ্ন হলো, এত সাপ কেন শুধু এই দ্বীপেই জমা হলো? বিজ্ঞানীদের মতে 1000 বছর আগে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাওয়ায় এই দ্বীপ মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। ফলে এখানে আটকে পড়া সাপগুলো বেঁচে থাকার জন্য আরও ভয়ঙ্কর ও বিষাক্ত হয়ে উঠতে হয়েছে। তবে স্থানীয় লোকদের বিশ্বাস এই দ্বীপ অভিশপ্ত। অনেকে বলে শত শত বছর আগে কিছু জলদস্যু এখানে তাদের গুপ্তধন লুকিয়েছিল, আর সেই ধন রক্ষার জন্য তারা জাদু বলে দ্বীপে সাপ ডেকে আনে। সত্যি যাই হোক, এক কথায় বলা যায় এই দ্বীপে পা রাখা মানে মৃত্যুকে ডেকে আনা। নাম্বার 8, এরিয়া 51, এলিয়েনের গুপ্ত আস্থানা। পৃথিবীতে যদি সবচেয়ে রহস্যময় আর গোপন কোনো জায়গা থেকে থাকে তাহলে সেটা হলো এরিয়া 51। আমেরিকার নেভাদা মরুভূমিতে অবস্থিত এই মার্কিন ঘাঁটি কয়েক দশক ধরে এলিয়েন, ইউএফও আর গোপন পরীক্ষা নিরীক্ষার জন্য কুখ্যাত। অনেকে দাবি করে এখানে এলিয়েনদের দেহ আর তাদের মহাকাশযানের ওপর স্টাডি করা হয়। 1947 সালের রসওয়েল ঘটনার সময় আমেরিকা সরকার বলেছিল সেটি ছিল একটি আবহাওয়ার বেলুন, কিন্তু মানুষের ধারণা আসলে সেটা ছিল একটা এলিয়েনদের মহাকাশযান, যেটাকে এখানেই লুকানো হয়েছিল। এই ঘাঁটির নিরাপত্তা এতটাই কড়া যে ভুল করে কেউ কাছাকাছি চলে গেলেই গুলি করে মেরে ফেলা হয়। তাহলে প্রশ্ন হলো, যদি এখানে কিছুই রহস্যময় না থাকে তবে এত গোপনীয়তা কেন? সরকার কি সত্যি এলিয়েন আর উন্নত প্রযুক্তি লুকিয়ে রেখেছে, নাকি এটা কেবল পৃথিবীকে বিভ্রান্ত করার খেলা? নাম্বার 7, ভ্যাটিকান সিক্রেট আর্কাইভ, পৃথিবীর সবচেয়ে গোপন লাইব্রেরি। যদি আপনি মনে করেন পৃথিবীর সব তথ্য সবার জন্য উন্মুক্ত, তাহলে সেটা ভুল। এই আর্কাইভে পৃথিবীর প্রাচীনতম আর গোপন দলিলপত্র সংরক্ষিত আছে, যেগুলো শত শত বছর পুরানো। কেবল নির্বাচিত কিছু সংখ্যক মানুষ আর কর্মচারী ছাড়া কারও সেখানে প্রবেশের অনুমতি নেই। যারা এই লাইব্রেরিতে যায় তাদেরও কিছু শক্ত নিয়মের পালন করতে হয়। শোনা যায় এখানে যীশু খ্রিস্টের জীবন সম্পর্কিত গুরুত্বপূর্ণ বই পুস্তক রাখা হয়েছে। এমনকি এলিয়েন সম্পর্কিত তথ্য গোপনে সংরক্ষণ করা হয়েছে। এছাড়াও এখানে পৃথিবীর সবচেয়ে পুরনো ধর্মীয় দলিলপত্র আছে, যেগুলো কাউকেই দেখানোর অনুমতি নেই। ভ্যাটিকান এই আর্কাইভ নিয়ে কখনো বেশি তথ্য প্রকাশ করেনি, আর এর নিরাপত্তা এতটাই কঠিন যে আজ পর্যন্ত কেউ এর ভেতরের রহস্য জানতে পারেনি। নাম্বার 6, ডার্ক এনার্জি টেম্পল, এক রহস্যময় মন্দির যেখানে আজও কেউ যেতে পারেনি। ধারণা করা হয় এই মন্দির হিমালয়ের দুর্গম পাহাড়ের মাঝে কোথাও অবস্থিত, কিন্তু এর সঠিক অবস্থান কেউ জানে না।
বিশ্বাস করা হয় 1000 বছর আগে এক অদ্ভুত শক্তি দ্বারা এই মন্দির তৈরি হয়েছিল, আর যারা এই মন্দিরে গিয়েছে তাদের আর কখনো খোঁজ পাওয়া যায়নি। অনেকের মতে এই জায়গাটি এক ভিন্ন শক্তির সাথে যুক্ত, যেখানে প্রবেশ করলে মানুষ এই পৃথিবীতে আর ফিরে আসে না। অনেক সাধু এবং গবেষক এই মন্দির খুঁজতে বের হয়েছিলেন, কিন্তু তারা হয়তো নিখোঁজ হয়ে গেছেন, নয়তো পাগল হয়ে গেছেন। তাহলে কি এই মন্দির সত্যি কোনো অলৌকিক শক্তির সাথে যুক্ত, নাকি এটা কেবল একটি মিথ? এটি আজও অমীমাংসিত রহস্য হয়ে আছে। নাম্বার 5, ইজালাবুড়ো আইল্যান্ড অফ ডেথ, মৃতদের দ্বীপ। পৃথিবীতে অনেক দ্বীপ আছে যা তাদের ঐতিহাসিক গুরুত্বের কারণে বিখ্যাত, কিন্তু কিছু দ্বীপের ইতিহাস এতটাই ভৌতিক আর রহস্যময় যে মানুষ সেখানে যেতে ভয় পায়। এই দ্বীপ তার পুরানো কবরস্থান, ভূতের ঘটনা আর অদ্ভুত সব শব্দের জন্য বিখ্যাত। শোনা যায় এখানে অদ্ভুত ধরনের কঙ্কাল আর কাপড়ের টুকরো পাওয়া যায়, যেগুলো শত শত বছর পুরানো। আরেকটি বিষয় হলো, এই দ্বীপের বাতাস সবসময় অস্বাভাবিক মনে হয়। অনেকেই দাবি করে রাতে এখানে অদ্ভুত ভৌতিক শব্দ শোনা যায়। এই দ্বীপ কখনই পর্যটকদের জন্য খোলা হয়নি। ঐতিহাসিক এবং প্রত্নতত্ত্ববিদরা যারা এখানে এসেছিলেন, তারা দ্বীপের ভুতুড়ে পরিবেশ দেখে আর কখনো ফিরে আসেননি। নাম্বার 4, মাউন্ট কৈলাস। তিব্বতে অবস্থিত কৈলাস পর্বত পৃথিবীর সবচেয়ে পবিত্র ও রহস্যময় পর্বতগুলোর একটি। হিন্দু, বৌদ্ধ, জৈন এবং বন ধর্মে এই পর্বতের বিশেষ গুরুত্ব আছে। বিশ্বাস করা হয় এখানে মহাদেব শিবের বাস, তাই এই পর্বতকে পৃথিবীর কেন্দ্র হিসেবেও মানা হয়। কিন্তু এই পর্বতের আরেকটি রহস্য হলো, কেউ কোনোদিন এর চূড়ায় উঠতে পারেনি। অনেকেই চেষ্টা করেছে, কিন্তু প্রতিবারই অদ্ভুত ঘটনা ঘটে। 1950 সালের দশকে চীন কৈলাস পর্বতে চড়ার চেষ্টা করেছিল, কিন্তু হঠাৎ তাদের যন্ত্রপাতি কাজ করা বন্ধ করে দেয়। যারা চেষ্টা করে তারা অদ্ভুত আলো আর শব্দ শুনতে পায়। বিজ্ঞানীরা এটাকে প্রাকৃতিক ঘটনা বলেন, কিন্তু স্থানীয়রা মনে করে এটা হলো দেবতাদের শক্তি। কৈলাস পর্বতের রহস্যের আজও কোনো সঠিক ব্যাখ্যা পাওয়া যায়নি। নাম্বার 3, বারমুডা ট্রায়াঙ্গেল, সমুদ্রের রহস্য। এই নাম শুনলেই ভয়ের সাথে রহস্য মনে আসে। আটলান্টিক মহাসাগরের মাঝখানে মায়ামি, বারমুডা আর পুয়ের্তো রিকোকে যুক্ত করে তৈরি হয়েছে এই ত্রিভুজাকার এলাকা। এখানে ডজন ডজন জাহাজ আর বিমান কোনো চিহ্ন ছাড়াই হারিয়ে গেছে, তাই এটিকে সমুদ্রের অভিশপ্ত ত্রিভুজ বলা হয়। কয়েক শত বছর ধরে এখানে একই রকম ঘটনা ঘটছে। সবচেয়ে ভয়ের বিষয় হলো, এখানে হঠাৎ ভয়ঙ্কর ঝড়, অদ্ভুত ম্যাগনেটিক ফিল্ড আর বিজ্ঞানের বাইরে কিছু রহস্যময় ঘটনা ঘটে। কেউ বলে এখানে কোনো অজানা শক্তি কাজ করে যা জাহাজ আর বিমানকে টেনে নেয়। আবার বিজ্ঞানীরা বলেন এখানে অদৃশ্য সমুদ্র ঝড় আর ম্যাগনেটিক অ্যাবনর্মালিটি আছে, যার কারণে কম্পাস আর ইলেকট্রনিক যন্ত্র হঠাৎ বন্ধ হয়ে যায়। কিন্তু একটাই সত্য, যে এই এলাকায় প্রবেশ করে সে আর ফিরে আসে না। নাম্বার 2, ওয়াইবেক পর্বত। নরওয়েতে অবস্থিত ওয়াইবেক পর্বতকে পৃথিবীর সবচেয়ে রহস্যময় পর্বতগুলোর একটি বলা হয়। বিশ্বাস করা হয় এখানে কেউ বেশিক্ষণ থাকতে পারে না, কারণ এখানে এমন এক পরিবেশ আছে যা মানুষের মস্তিষ্ককে প্রভাবিত করে এবং তাকে পাগল বানিয়ে দেয়। নাম্বার 1, আওকিগাহারা ফরেস্ট। পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর জায়গার নাম যদি বলা হয়, তাহলে জাপানের আওকিগাহারা ফরেস্ট তালিকার 1 নম্বরে থাকবে। এটি মাউন্ট ফুজি পর্বতের কাছে অবস্থিত এবং আত্মহত্যার বন নামেও পরিচিত। প্রতি বছর শত শত মানুষ এখানে এসে আত্মহত্যা করে, কিন্তু এটি কেবল কাকতালীয় নয়। বলা হয় এই বনে একটা অদৃশ্য শক্তি আছে যা মানুষকে আত্মহত্যা করতে উৎসাহ করে। যারা এই বনে গেছে তারা ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা বলেছে। অদ্ভুত ফিসফিসানি, গাছের মাঝে ছায়ার নড়াচড়া আর ঘন কুয়াশায় পথ হারিয়ে যাওয়া। তাই গাইডের ট্যুরেও সতর্ক করে দেওয়া হয় যেন কেউ গভীর বনে প্রবেশ না করে, নইলে ফেরত আসা কঠিন হয়ে যেতে পারে। এই বন কেবল একটি জায়গা নয়, এটি এক ভয়ঙ্কর ধাঁধা যার রহস্য আজও অমীমাংসিত। আপনারা কি মনে করেন, এগুলো কি শুধু পুরানো গল্প, নাকি সত্যিই এর পেছনে কিছু আছে? যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং আপনাদের মন্তব্য কমেন্টে বলুন। দেখা হচ্ছে পরের এপিসোডে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।